কোনো বাপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রেকর্ডিং করেন না, আউযু আমাদের আবার বিল্লাহি ঝগড়া লেগে মিনাশ যাবে। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে কি নসিহত করতে চাচ্ছেন এবং আমাদেরকে কি হুকুম দিতে চাচ্ছেন, ওর সার সংক্ষেপ হলো এটাই যে প্রথম আয়াতে বলা হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ওর মানে কি? ওর মানে, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে কিয়ামতের দিনকে মিথ্যা বলে স্বীকার করে, কিয়ামতের দিনকে অস্বীকার করে। সে স্বীকার করে না যে কিয়ামত আমাদের সামনে, আমাদের সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করবে। সেই ব্যক্তি বিশ্বাস করে না, সেই ব্যক্তি কিয়ামতকে, কিয়ামতের দিনকে অস্বীকার করে। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? সেই ব্যক্তির নিদর্শন কি? সেই ব্যক্তির চিহ্ন কি? এখানে বলছেন ওটা ওই ধরনের ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওটা একটা মানুষের ভিতরে গুনার সূত্রপাত বা গুনাহ করে থাকে, যেটা যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে অমান্য করে। মানে কি? আল্লাহর দেওয়া বাণীকে সে অস্বীকার করলো, সে কাফের। তারপরের আয়াতে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যে ইয়েতিমদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যারা ইয়েতিমদের ভালোবাসে না, ইয়েতিমদের স্নেহ করে না, ইয়েতিমদের খবর খবর নেয় না, সেই ইয়েতিমের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ একটা বড় গুনাহ। ইয়েতিমদের সঙ্গে দুর্ব্যবহার করে। ফাযালিকাল্লাযী, ও সেই ব্যক্তি যে ইয়েতিমদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ওটা ওর মধ্যে খারাপ গুণ। তার মধ্যে আরেকটা খারাপ গুণের কথা আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, এবং যে ব্যক্তি উৎসাহিত করে না। কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলো এবং অন্য ব্যক্তি হয়তো সে দান করতে পারলো না, কিন্তু সে দানের প্রতি কোনো ব্যক্তিকে উৎসাহিত করলো যে হ্যাঁ, আল্লাহ রাস্তায় দান করো, তোমার তো আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন দৌলত দিয়েছেন, তো তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, মাদ্রাসায় খরচ করো, মসজিদে খরচ করো, দিনের রাস্তায় খরচ করো, ভালো কাজে নেকি রাস্তায় খরচ করো। তো এখানে যেটা বলা হয়েছে, ওয়ালা ইয়াহুজ্জু, সে উৎসাহিত করে না, আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খানা দেওয়ার ব্যাপারে সে উৎসাহিত করে না। ফকির মিসকিন যখন দরজা দিয়ে আসে, হয়তো তার কাছে কিছু, সেই মুহূর্তে কিছুই নেই, তো তাকে ভালো কথা বলে তাকে সরিয়ে দেওয়া বা তাকে পাঠিয়ে দেওয়া, তার সঙ্গে দুর্ব্যবহার করে না, যে ভাই আজকে আমার কাছে কিছু নেই,
আগামী দিনে আসো, তো ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু তাকে না দিয়ে তার সঙ্গে খারাপ দুর্ব্যবহার করে তাকে সরিয়ে দেওয়া, এ আল্লাহ নারাজ হয়ে যাবে। তোমার কাছে কিছু থাক, যদি কিছু সম্ভব হয়ে থাকে, তো তার হাতে কিছু দিয়ে দাও। কেন তার সে নিঃস্ব হয়ে তোমার কাছে হাত পাচ্ছে। কোনো ব্যক্তি খুশি হয়ে কারোর কাছে হাত পাতে না। নিঃস্ব হয়ে বা কোনো পরিস্থিতির শিকার হয়ে সে তোমার কাছে হাত পাচ্ছে। তোমার কাছে যদি হাত পাচ্ছে, তো যদি সম্ভব হয় কিছু তাকে দিয়ে দাও। আর যদি সম্ভব না হয়, তো তাকে ভালো কথা বলে তাকে ফিরিয়ে দাও, যে আজকের এ কিছুই নেই, আগামীতে আসেন তো ইনশাল্লাহ চেষ্টা করব। কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। এটা একটা খারাপ গুণ। কি খারাপ গুণ? যে মিসকিনদের কিছু দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। সে তো নিজে দেয় না, এবং অন্যজনকে দেওয়ার প্রতি সে উৎসাহিত করে না। এ সবচেয়ে বড় কৃপণ। আর যে এতিমদেরকে সরিয়ে দেয়, এটাও তার মধ্যে খারাপ গুণ। সেদিকে লক্ষ্য রাখা, যে এতিমদের মাথায় হাত বোলানো মানে তার মাথার চুল সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করেন। তো এতিমের উপরে যদি কিছু খরচ করেন, সে খরচের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দেবে? শুধু যদি তার মাথায় হাত বোলানো যায়, তো তার মাথার চুল সম পরিমাণ যতদূর পর্যন্ত তোমার হাত এতিমের মাথায় পড়েছে, সেই হাত যতটুকু চুলের মধ্যে পড়েছে ততটুকু চুল পরিমাণ তোমার নেকি হবে। যদি তাকে সাহায্য করেন, তাহলে কতটুকু সওয়াব দেবেন সে আল্লাহ ভালো জানেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের উপর খরচ করা, বা এতিমদের দেখাশোনা করা, বা এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে খরচ করা, আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য উত্তম প্রতিদান রেখেছেন। সেই জন্য কোনো এতিম বাচ্চা যদি আশেপাশে থাকে, জানাশোনার মধ্যে থাকে, বা মাদ্রাসা মসজিদে যদি থাকে, তাদের কোনো বাচ্চা হয়তো যদি এসে থাকে, তার খবর নিয়ে যে সে যদি এতিম হয়, তো তাকে কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করা। সাহায্য করা ফরজ নয়, কিন্তু যদি আপনার সেরম সমর্থ হয়ে থাকে, সাহায্য করা আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাজ, অতি নেকির কাজ। জি। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় এবছর 50 থেকে 60 জনের মতো এতিম ছেলে ভর্তি হয়েছে। ভর্তির দায়িত্ব আমার কাছে ছিল। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরপরে নামাজির মধ্যে আরো একটা খারাপ গুণের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। হালাকাত বা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য বরবাদি। ওই সমস্ত নামাজিদের জন্য বরবাদি বা দুর্ভাগ্যের বিষয়। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের মধ্যে বলছেন যে ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভাগ্য। কোন নামাজিদের জন্য দুর্ভাগ্য? তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা হুম, ওই সমস্ত নামাজি, আন সালাতিহিম সাহুন, যে তার নামাজকে, তার উপর যে ফরজ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজ রেখেছেন, সে নামাজকে সে ভুলে যায়। সে নামাজ ঠিক মতন আদায় করে না, সে নামাজ ভুলে যায়। অর্থাৎ নামাজের প্রতি তার কোনো গুরুত্ব নেই। সেই সমস্ত ব্যক্তি দুর্ভাগ্য, তার দুনিয়াতে কোনো সুখবর নেই। অন্য জায়গায় হাদিসে এসছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, কোনো কারণ নেই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, বলা হয়েছে সে যেন জাহান্নামের একটা ঘাটির মধ্যে পৌঁছে গিয়েছে। সে যেন জাহান্নামের একটা ঘাটির মধ্যে পৌঁছে গিয়েছে। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে বলা হয়েছে 2,88,000,000 বছর, 2,88,00,000,000 তার জাহান্নামে থাকতে হবে, একক তো নামাজ যদি সে ইচ্ছাকৃত ছেড়ে দেয়। শয়তান একবার আল্লাহর সেজদা করার থেকে ইনকার করেছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চিরতরে শয়তান বানিয়ে দিয়েছিল। ইবলিস সবচেয়ে বড় ফেরেশতাদের সর্দার ছিলেন।
সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন, কিন্তু আল্লাহর একটা আদমের সেজদা করার অমান্য কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করে দিলেন, তাকে চিরতরে জান্নাত থেকে বহিষ্কৃত করে দিলেন। আমরা সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজে কতটুকু আদায় করছি, কতবার যে আল্লাহর সেজদাকে অস্বীকার করছি। প্রতি ওয়াক্তে মসজিদে আজান হচ্ছে, হাইয়াল সলা, নামাজের জন্য এসো, হাইয়াল ফালাহ, কামিয়াবির জন্য এসো। নামাজ হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু আমরা কতটুকু নামাজের জন্য যত্নবান এবং কতটুকু নামাজ পাবন্দির সঙ্গে আদায় করছি আমরা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন, দুর্ভাগ্যের বিষয় ওই সমস্ত নামাজিদের জন্য যে নামাজি তার নামাজকে ভুলে যায়, গাফলতি করে, নামাজের মধ্যে কোনো গুরুত্ব দেয় না। আরেক ধরনের নামাজি আছে, তাদের জন্যও দুর্ভাগ্যের বিষয়। সে নামাজি কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউন, শেষের আয়াতের আগের আয়াত, আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে সে সমস্ত নামাজির জন্য দুর্ভাগ্য যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যে আমি এখানে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, যদি নামাজ না পড়ি লোকে কি বলবে? শ্বশুরবাড়ি গিয়েছি, যদি নামাজ না পড়ি শ্বশুরের আত্মীয় স্বজনরা খারাপ ভাববে। পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত জুম্মার নামাজে যাই, জুম্মার নামাজে যদি না যাই গ্রামের লোকেরা বলবে তুইও জুম্মার নামাজ পড়ি না, মানুষ খারাপ বলবে। এই রকম যার মনোভাব বা এই রকম যার চিন্তা ভাবনা, তার জন্য দুর্ভাগ্যের বিষয়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে লোক দেখানো নামাজ পড়া। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হে বান্দা তুমি নামাজ পড়েছো? সে বলবে হ্যাঁ, আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত করে নামাজ পড়তাম, জামাতের সঙ্গে নামাজ পড়তাম। তার প্রশ্ন করা হবে তুমি তো লোক দেখানোর জন্য নামাজ পড়েছিলে, দিলের খবর তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর জানেন। তো সে কিসের জন্য নামাজ পড়েছিল, কেন নামাজ পড়েছিল? লোক দেখানোর জন্য নামাজ পড়েছিল না আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়েছিল? সে তো আল্লাহ অবশ্যই জানেন। তাকে বলা হবে তুমি তো লোক দেখানোর জন্য নামাজ পড়েছিলে যাতে লোকেরা তোমাকে ভালো বলবে, সুতরাং সে তো ভালো বলা হয়েছে দুনিয়াতে, এখন তোমার আখিরাতে তো আর কোনো বদলা আর কিছু নেই। অতএব তাকে ফেরেশতারা টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সেই জন্য নামাজের প্রতি যত্নবান হও এবং নামাজের প্রতি গুরুত্ব দেন, এবং নামাজ শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর দেখানোর জন্য করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করেন, লোক দেখানোর জন্য নয়। যে আমি নামাজ না পড়লে লোকে খারাপ বলবে, না, এটা লোক দেখানো নামাজ। বা কোনো ইবাদত লোক দেখানোর জন্য করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবে না। ওর মধ্যে বলা হয়েছে রিয়া, লোক দেখানো, সে লোক দেখানো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। শেষের আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ায়ামনাউনাল মাউন, সে মানা করে খুব সামান্য নগণ্য জিনিস থেকে, লোকেদের দেওয়া থেকে। মানে এটাও কৃপণতার দিকে ইশারা করা হয়েছে, যে কৃপণ ওই ব্যক্তি যে সামান্য থেকে সামান্য বা খুব মামুলি জিনিস লোকেদের দেওয়া থেকে সে বিরত থাকে, সে দেয় না। যেমন এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে। এক ফ্যামিলির মধ্যে হয়তো আমরা চার পাঁচজন বসবাস করছি বা চার পাঁচটা ফ্যামিলি বসবাস করছি। কারো হয়তো লবণের একটু প্রয়োজন পড়লো, পাশের বাড়িতে গিয়ে চেয়ে আনলো। কারো হয়তো একটা বাটির প্রয়োজন পড়লো, পাশের বাড়িতে চেয়ে আনলো। কারো হয়তো একটা কোদালের প্রয়োজন পড়লো, একটা দার প্রয়োজন পড়লো। সব বাড়িতে সব জিনিস তো সব সময় থাকে না, হয়তো প্রয়োজন পড়লো তো পাশের বাড়িতে একটু চেয়ে নিয়ে সে কাজটা করে নিল। এগুলো বলা হয়েছে খুব সামান্য জিনিস, এতে তোমার ক্ষতি হয় না। হয়তো কেউ এক বাটি লবণ ধার করে নিয়ে গেল, পরের দিন সে ফিরিয়ে দিল। এগুলো মামুলি জিনিস। যদি এ দেয়া থেকে বিরত থাকা, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। বলা হয়েছে এ সবচেয়ে বড় কৃপণ, যে এই সমস্ত মামুলি জিনিস দেয়া থেকে
বিরত থাকে, বা এই সমস্ত মামুলি জিনিস মানুষের হয়তো আপনার এই সামান্য জিনিসের জন্য হয় ওর হয়তো অনেক বড় উপকার হয়ে যাবে। হয়তো তার ঘরে লবণ নেই কিন্তু সে তরকারি রান্না করতে পারে না, পাচ্ছে না। এমন সময় লবণ যদি কিনে আনে, যদি তরকারি দেওয়ার ইচ্ছা করে, সেও সম্ভব হয় না। সেই সময় হয়তো আপনার কাছে 1 চামচ লবণের জন্য গিয়েছে, সে সময় যদি আপনি না দিয়ে ফিরিয়ে দেন, যদি না থাকে আলাদা ব্যাপার, যদি থাকা সত্ত্বে যদি ফিরিয়ে দেন, বলা হয়েছে সবচেয়ে বড় কৃপণে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে আমাদের হেফাজত করুক। এবং যে সমস্ত খারাপ গুণ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই সমস্ত খারাপ গুণ আমাদের প্রত্যেকের, সেই সমস্ত খারাপ গুণ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে, শুধু মুসলমানদের নয়, সমস্ত বিশ্ববাসী সবাইকে উপদেশ দিচ্ছেন যে এই সমস্ত গুণ থেকে তোমরা বেঁচে থাকো, এবং এই সমস্ত আয়াতের প্রতি, এই সমস্ত কোরআনের উপদেশের প্রতি তোমরা আমল করতে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে এবং আখেরাতে তোমার কামিয়াবি করে দিবেন। তোমার আখেরাত এবং দুনিয়াবি আখেরাত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন নুরানি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রতি যা কিছু বলেছি এবং যা কিছু আমরা শুনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।